What's up guys? Assalamualaikum, that's my Secret Gaming and welcome back to a new awesome video. তো ভাই আজকে ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা দেখতে যাচ্ছি আমাদের পিকের ভাই নতুন রূপ বা আমাদের পিককে একটা চেঞ্জ করা হয়েছে। আর ভাই যেই লেভেলের জোস বানানো হয়েছে এটাকে, তো ওইটাই দেখবো আমরা আজকে ভিডিওতে। আর আরও দেখবো যে পিকের মধ্যে আমরা কী টাইপের লুট পাই। তো সময় নষ্ট করবো না, চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। ওকে ভাই, এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমাদের বারমুডা ম্যাপের ভিতর, আর আমরা এখানে আমাদের পিকের মধ্যে নামতেছি। ভাই আমাদের পিকরে পুরো চেঞ্জ করেছে। আমাদের পিকের উপরে যেখানে ম্যাপের মধ্যে এখানে ভাই আমাদের কেমন যে একটা কালো কে যেন ঘুরতেছে। আর ওয়েট, এদিকে ইনভিজিবল লোকেশন কিন্তু আমরা দেখতে পারতেছি ইনভিজিবলভাবে, মানে দেওয়ালে আরপর দেখা যাইতেছে। আর দাঁড়াও, সেন্টিনোতে একটা প্লেয়ার নাম শুধু। হ্যাঁ আচ্ছা, আমরা যদি এটা সেন্টিনোটাই ফুটাই দিই ভাই, এটার প্লেয়ারের মধ্যে আমরা পুরো একবারে পানি ঢেলে দেবো। আর এখান থেকে একটা আসছে, এটা একটু ওকে ভাই। আমাদের আমি বুঝতেছি না, উপরে যে ম্যাপের মধ্যে কালো একটা সার্কেল আছে ওটার জন্যই কি আমাদের ইংরেজি লোকেশন দেখতে পারতেছি ভাই বোধ হয়। আর ওয়েট, এটা কি ফ্রি কিল? আরে ভাই নেট দিয়েছে বোধ হয় ভাই, এই ফ্রি কিলটা তো নিতেই হবে। ওয়েট, আমাদের অ্যান্সার দিয়ে একটু ওকে ভাই ফ্রি কিলই দরকার আমাদের, কারণ পিকের মধ্যে যে কোনো প্লেয়ার নামছে। আচ্ছা ভাই, ভিতরের দিকে বোধহয় প্লেয়ার আছে, আমরা সাইড দিয়ে যাই, সাইড দিয়ে গিয়ে লুট করা শুরু করি। আর সাইডেই দেখছি প্লেয়ার আছে, যদি এটা একটু মারতে পারি। আরে ইয়ার, ভিতরে ওই যে ভুলের দিকে চলে গেল। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই ড্যামেজ দিছি কিন্তু মারতে পারিনি। আচ্ছা, আমাদের M5 এমও দরকার, কিন্তু ভাই এখান থেকে পুরো সাফ করে চলে গেছে। আচ্ছা, আমাদের শর্ট গান আমি পেয়েছি, কিন্তু আচ্ছা আমরা শর্ট গান চেঞ্জ করবো না, কারণ আমাদের শর্ট রেঞ্জে এখন বেশি খেলা হবে পিকের মধ্যে। আচ্ছা, এদিক দিয়ে এখানে একটা ইনভেস্ট করবো। হ্যাঁ, যদি আমরা আস্তে করে যাই এখান দিয়ে এনিমিকে দেখা পাবো। আরে ও আচ্ছা, বাহিরের দিকে প্লেয়ার, আমি আরও ভাবতেছি ভিতরের দিকে। আচ্ছা, যদি বাহিরের দিকে প্লেয়ার থাকে একটু, আরে ভাই কোন দিকে মারি আমি? আচ্ছা ভাই, ভিতর দিকে চলে গেছে বোধ হয়। হ্যাঁ, তাহলে আমার ভিতর দিকে এখান দিয়ে খেলছে, এটা দেখা ভাই। কিরা আসতো? ও ভাই, আমরা একটু প্যাক করে ফেলি, প্যাক করে। ভাই উপর দিয়ে খালি ছিল। আরে ভাই যাক, আমাদের সেকেন্ড টাইম রিভাইভ হওয়ার একটা অপশন আছে। তো চলো আমরা আবার রিভাইভ হয়ে আমাদের পিকের মধ্যে চলে যাই। ওকে ভাই, আমরা রিভাইভ হয়ে আবার চলে আসছি জায়গার মধ্যে পিকে। আর ভাই পিকের মধ্যে আমরা M82 পাইছি ভাই, এটা কীভাবে সম্ভব? আর উপর দিকে ক্যাম্পার ছিল, আর এদিকে এদিকে একটু শর্ট ভাই, আরেকটা দিকে চলে আসছে। আচ্ছা, আমরা শর্ট মেরে তো আমাদের নিজের পজিশন দেখা দিলাম। তো আমাদের এখানে একটু ওয়েট করি, এটা যদি ঘুরে আসে তাহলে এখান থেকে একটা শর্ট খাবে। ওকে ভাই, খাইছে বোধ হয়, কিন্তু একটা শর্ট। আরে ভাই রিয়াল চলে আসছে, ধর এখান থেকে শর্ট। আরে ভাই শর্ট লাগছে না, এক গুলির পাবলিক, একটা গুলি খাবে আমাদের আরেকটা কিল হয়ে যাবে। এখান থেকে একটু মারবো গ্লোবালের দিকে, আর একটা গুলি খেললেই হলো। ওকে ভাই গ্লোবাল দেওয়ার পর মারার পর যে মারাতে সুবিধা হয়েছে। আচ্ছা ভাই, আমরা আমাদের স্নাইপারটা ভালো দিই, কারণ ভাই শুধু স্নাইপার নিয়ে লাভ নেই, কারণ এখানে স্নাইপিংটা এত ভালো খেলতে পারবো না। আর ভিতর দিয়ে আমাদের প্লেয়ার আছে। ওয়েট, আমাদের এখানে আমাদের যে ক্যারেক্টারটাও অন করে দিই। ওকে ক্যারেক্টার ভাই, পিছন দিকেও প্লেয়ার আছে, কিন্তু পিছনে কোন সাইডে? এটা কি উপরের দিকে নাকি পাহাড়ের পিছনে? আচ্ছা ভাই বাদ দাও, আমরা আমাদের পিকের ভিতরের দিকে চাই, ভিতর দিকে প্লেয়ার আছে, হালকা পাতলা লুটও নিব। আর চলো প্লেয়ারগুলোকে মারা যাক। আর এই যে এই দিক থেকে একটা গেল না? হ্যাঁ ভাই চলো ভিতরে যাওয়া যাক। আর ভাই পিকটাকে কিন্তু পুরো একবার রাজার প্রাসাদ বানাইছে। এখানে একটা না একটু শর্ট। ওকে ভাই, M14 দিয়ে মেরেছি। আর ভাই যেটা বলতেছিলাম ভাই, দেখছো নি আমাদের পুরো পিকটাকে রাজার প্রাসাদ বানিয়ে দেওয়া হয়েছে ভাই। আমাদের রাজাদের প্রাসাদ যেরকম থাকে না, ওরকম রাজপ্রাসাদ লাগছে। এটা মজাও ভাই, রাজস্থানের কোনো এক বিয়ের বাড়িতে আসছে ভাই, সেই লাগছে। কিন্তু মানে আমার মনে হয় দোতলায় কি যাওয়া যাবে এই রাজপ্রাসাদে ভাই? দেখা যাক, আমরা অন্য ভিডিওটা ট্রাই করব। আর আমরা চলো এখান থেকে কিন্তু UMPটা নিয়ে নিছি, শর্টগান ফালাই, শর্টগান না আমাদের ম্যাক-10টা ফালাই দিছি। ওকে ভাই, সামনের দিকে একটা প্লেয়ার আছে, আর আমাদের কাছে আছে স্কার লেভেল 3 আর M10 লেভেল 3 ভাই। আমাদের হাত থেকে কে বাঁচে? আর তারাও এদিকে আছে নাকি ঘুরে পিছন দিকে ঘুরে আসতেছে। আমরা তো আরেকটু এদিক দিয়ে যাই। এই তো ভাই, ও আচ্ছা ভাই এখান থেকে পিছন দিকে চলে গেছে, একটু শর্ট। আরে ইয়ার ভাই, কি এমনি লাগলো না ভাই? স্কার আর সাইলেন্সার লাগলে যেই লেভেল জোস চলে। ওয়েট, আমাদের এই সাইডেও প্লেয়ার আছে, এটা কি উপরের দিকে? আর এই পিছন দিকেও আছে ভাই, সাবধান থাকতে হবে কিন্তু। আচ্ছা, আমরা যদি এখান থেকে আস্তে করে আমাদের ঘাস সেজে যাই তাহলে কি এনিমি দেখা? আরে ভাই নেট নাই ভাই, আমরা শুধু ভয় পাইতেছি। আর এই নেট ছাড়া পাবি কি এতক্ষণ ধরে সার্ভাইভ করে গেলো? আচ্ছা, আমাদের এদিকে একটা প্লেয়ার ছিল না, এটা কি ঘুরে আসতেছে নাকি এখান দিয়ে আসবে?
আচ্ছা আমরা পিছন দিক দিয়ে যাই, পিছন দিক দিয়ে দেখা যায় এটা দেখা যায় কিনা এই সাইডে। আর ভাই এই দিকের মধ্যে তো ইনিমি আর নাই। আচ্ছা চলো পিছন দিক দিয়ে যাই, পিছন দিকে দেখা যায়। ও ভাই চলে আসছে একটু শর্ট, ভাই অনেকটাই শর্ট খেয়েছে। আমাদের গ্রেনেড আছে না? হ্যাঁ চলো গ্রেনেডটা মেরে দিই। এখন আমরা শর্ট গান দিয়ে ডিরেক্ট যাবো। ভাই গ্রেনেড ডিরেক্ট ঢুকে গেছে গ্লোবালের ভিতর। ও ভাই ভাই আমি ভাবতেও পারি না গ্রেনেড ডিরেক্ট গ্লোবালের ভিতর ঢুকবে। ওকে ভাই আমাদের এখানে আরেকটা কিল হয়ে গেছে। আমাদের এখানে পিকের মধ্যে কিন্তু 6টা কিল হয়ে গেছে, এখন আরও কিল হবে। তো ভাই বাইক নিয়ে দৌড়াচ্ছি একটু, আরে শর্ট লাগলো না। আরে ভাই আমাদের মোবাইল ল্যাগ দিচ্ছে। আচ্ছা আমরা একটু রেঞ্জে চলে যাই। ভাই এটা মাকড়সা বানিয়ে দিছে। ভাই ভাবছিলাম গায়ে ধাক্কা খেয়ে যাবে। ভাই ভাই আমরা এখান থেকে পালাই। পিছনে একটা মনস্টার ট্রাক আছে, ওকে যদি ধাক্কা দেয় না আর আমাদের ম্যাচ কন্টিনিউ করা লাগবে। আমরা একটু দূরে গিয়ে এখানে থার্ড পার্টি করার চেষ্টা করি যদি এরা ফাইট করে। ভাই আশা করি হ্যাঁ ফাইট লেগে গেছে এদের মধ্যে। আমরা একটু নেমে যাব, নেমে যদি একটা কিল চুরি করতে পারি। ও কিরে ভাই কে মারছে এটা রে? আরে ভাই আমাকে মনস্টারকে উঠে গেল। ভাই আমাদের ফ্রি কিলটা নিয়ে গেল। আচ্ছা ও আচ্ছা এটা মারছে, তো একটা ধাক্কা মারবো এখন। আরে শর্টগান নিয়ে লাভ নেই, স্কার দিয়ে একটু শর্ট। আরে ভাই একটু একটা হেডশট লাগলে চলতো। ভাই এখানে আরেকটা প্লেয়ার চলে আসছে। ভাই আমার হাতের দুইটা কিল চলে যাবে এখন। আচ্ছা আমাদের কাছে গ্রেড আসতো, আমাদের গ্রেডটা মারবো আগে, তারপর গিয়ে ডিরেক্ট রাইট দেবো, শর্ট গান দিয়ে মারা শুরু করবো। এই যে এখান থেকে একটু শর্ট, ভাই একটাই আছে। ধরো আমাদের রিলোড চলে আসছে, এটাও প্যাক করে ফেলছে। আমরা গাড়ি দিয়ে ফাটাই দিই গ্লোবালটা, গাড়ি দিয়ে ফাটাই দিব। আর এখান দিয়ে একটু শর্ট, আরে আর লাগেনি ভাই, একটা জাঁতা মারবো। ওকে ভাই ভাই আমাদের হেলথ কিন্তু অর্ধেকের নিচে নিয়ে আসছে। আর আমাদের কিন্তু শর্ট গানের এমনও নেই ভাই, এমন নিয়ে তো একটা প্যারা খেতে হবে আমাদের। ওকে ভাই আমাদের যেহেতু শর্ট গানের এমন হয় তো আমরা এখান থেকে M40 নিয়ে নিই। আর ভাই ওই দিক থেকে একটা মারতেছিল। আচ্ছা এটা ফাইটে থাকুক, আমরা এখান থেকে আমাদের MP40 দেখছিলাম, M40 এখান থেকে নিয়ে যাই। ভাই শর্ট গানের এমন থাকলে ভালো হতো, শর্ট গান দিয়ে মারতে সুবিধা হয়। চলো আমরা কি গাড়িতে উঠে যায় না? আরে ভাই গাড়িতে উঠে যাচ্ছিস না, জোরও চলে আসছে। আর থাকিস আমরা ভাই দৌড়ায় যেতে হবে। আর পিছনে আরেকটা আছে, মাথায় রাখতে, পিছনটা মারতে পারে। এর দেখছো ভাই মেরেও দিচ্ছে। দাঁড়া ওইটা একটু ভাই আমাদের এই সাইডে একটা প্লেয়ার ছিল, ও যাই এখানে যায় একটু শর্ট আর একটু। ওকে ভাই আর সামনে দিয়ে একটা প্লেয়ার চলে আসছে, তারা ওই একটা গ্লোবাল মারবো। ভাই এখান থেকে ডিরেক্ট MP40, ভাই এটাও ঘুরে আসতেছে, একটু শর্ট খাবে কিরে ভাই। ভাই MP40 দেখি হেডশট লাগে না। আচ্ছা দাদা আমরা ঠান্ডাতে ওটা হিল করছে, আমরাও নিচে দিকে চলে যাই। ভাই আমরা একটু নিচের দিকে যাই, কারণ এটা হয়তো ভাবতেছে আমরা উপরের দিকে আসি। আর ভাই বাইক ওইখানে বাইকটার মধ্যেও নিতে পারতাম। রে এখান থেকে আরেকটা ছিল, একটু শর্ট মারবো। ভাই একটা হেডশট লাগলে কিন্তু সবগুলো কিল পেয়ে যেতাম। আচ্ছা ভাই এটা আমাদের দেখে নেই বোধ হয়। হ্যাঁ ভাই দেখে নেই। আমরা যদি এখান থেকে একটু যাই, এখান থেকে MP40 শর্ট খাবে। ভাই এক গুলির মেহমান এটা যদি একটা গুলি মারতে পারি। ওকে ভাই ভাই আমাদের আরেকটা কিল হয়ে গেছে। আচ্ছা আমাদের সাবধান যাবে। এটা কি ফ্রি কিল না? ভাই বসছিল, আরে ইয়ার বসেছিল এটা। আচ্ছা ঠিক আছে আমরা আমাদের জোনের দিকে শিফট করি। ভাই এটার গাড়িটি ফুটাতে পারি। ভাই এটা কিন্তু ড্যামেজ করা পাবলিক। আচ্ছা বাধ্য ভাই আমাদের জোন থেকে আগে যাইতে হবে, জোনে গেলে আমাদের মোবাইল প্রচুর লাগবে। আচ্ছা আমরা জোন থেকে ভিতরের দিকে যাই। ওকে ভাই এখানে ওই গাড়ির প্লেয়ারটা এই জায়গায় চলে আসছে, এটা গাড়িটা ফুটাই দিলাম। ওকে এটা এখন নামবে একটু শর্ট। আরে ইয়ার ওয়াল মেরে দিছে ভাই, এটা তো মারতে প্যারা খেয়ে যাবে বুঝতে পারছি। ওই দিকটা আরেকটা আছে, যেটা যদি আমরা একটু জুম করে হেডশট মারতে পারি। ভাই সেরা কিল হয়ে গেছে এটা। ও কি আরেকটা মেরে দিতে পারছি। আচ্ছা ঠিক আছে চলো ভাই এখানে আর মতো 2টা প্লেয়ার অ্যালাইভ আছে। আর আমাদের যে একটা প্লেয়ার ওটা সামনের দিকে আছে। হ্যাঁ এই যে আমরা এখানে একটা গ্রেনেড আছে না, গ্রেনেডটা মেরে দেবো। আর এখানে একটু ওয়েট করবো, এটা কি বের হবে গ্রেনেডের ভয়। কিরে গ্রেনেড যে ব্যাক করলো ভাই, এটা কিরে এদিক চলে এসছে কিরে ভাই, আমি ভাবতেছিলাম ওটা সামনে দিয়েছিল। আচ্ছা ওয়েট আমরা প্যাক করে ফেলি, প্যাক করে আগে হিল করি। ভাই ওইটা গ্রেড না মারলে চলে। ভাই আমরা ভাবছিলাম ওটা পাথরের পেছনের দিকে ছিল। আচ্ছা আমরা আস্তে করে বের হয়ে যাবো এখান থেকে। একটা ভাই বলে ওয়াল নাই, আরে গাছের পেছনে একটু জলদি মারতে পারি। আরে ভাই আমাদের ওয়াল ছিল না, আমরা খেয়ালও করি নাই। ভাই আমাদের এখানে 11টা কিল হয়েছিল তো ভাই তোমরা তো দেখতেই পারলে ম্যাচ আমাদের সাথে কী হইলো। ভাই ম্যাচটা ভালো গেছে, 11টা কিল করে ফেলছিলাম, 12টা কিল ভুঁইয়া হয়ে যেত। কিন্তু ভাই আমাদের ব্যাড লাগে, আমাদের ঠাড়া করা ভাগ্য শেষে সবসময় আমাদের শেষে সবসময় এরকমই হয়। তো ভাই তোমরা তো দেখতে পারো আমাদের পিকটাকে কী পরিমাণ রাজপ্রাসাদ বানানো হয়েছে।
তো ভাই আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। Don't believe Shiro. When it comes to the Garcias, I'm the good boy.